প্রকাশ্যে এলো 21শে জুলাইয়ের ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট। ক্ষমতায় আসার ঠিক পরেই 2011 সালের 4 নভেম্বর অর্থাৎ 4 নভেম্বর প্রাক্তন বিচারপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিশনার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং 2 বছর পরে 2014 সালের ডিসেম্বরে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করে। কিন্তু 1993 সালে ওই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশ করেনি মমতার সরকার। সোমবার তা বিধানসভায় পেশ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ করলেন 21শে জুলাইয়ের আবেগ ও শহীদের রক্তকে ব্যবহার করে অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ও রাজনৈতিক আখের গুছিয়েছেন, কিন্তু শহীদের পরিবারগুলি আজও চরম উপেক্ষিত। মুখ্যমন্ত্রী জানান, কমিশনারের রিপোর্টে মোট 44 জনকে তলব করার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে শুরু করে বিমান বসু, সোমেন্দ্রনাথ মিত্র, প্রদীপ ভট্টাচার্য, মদন মিত্র, সৌগত রায়দের মতন প্রবীণ রাজনৈতিক এবং মনীশ গুপ্ত, এন কৃষ্ণমূর্তি, তুষার কান্তি তালুকদারদের মতন পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা থাকলেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়নি। অথচ তিনি ছিলেন সেদিনের আন্দোলনের মূল নেত্রী। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতার ডাকেই সচিত্র ভোটের পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান হয়েছিল। মহোদয়, আগামীকাল 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। বিচারপতি সুশান্ত কুমার চ্যাটার্জি কমিশন অফ ইনকোয়ারি, স্বরাষ্ট্র রাজনৈতিক দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর 6256 P/44/12/11 তারিখ 4/11/2011 রাজ্য সরকার কর্তৃক গঠিত 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের তদন্ত।